রাগ করলেন নাকি ভাই? আমার চাইতে আর ভালো আমি আর এর চাইতে ভালো কথা বলতে পারি না। অনেকদিন আগে এই নীলফামারী জেলায় যাওয়ার আসার জন্য শিলাহাটি যাবো, একটা বাসে উঠছিলাম। তো বড় বাস, আপনারা অনেকে জানেন, প্রবীণ মুরব্বীরা, একটা কথা মনে হয়ে গেল বলতেছি। কাজ চলে গেলে চলে যাবে, দিবেন ওয়াজ আছে, আমি আছি, টেনশন করেন না ভাই। আর সামনে দিয়ে কাউকে হাঁটতে দিবেন না। আমার বন্ধুগণ, যারা মনে করে আমার কাছে জাপানির বাতাস আছে খুব ভালো, যারা মনে করে আমেরিকার বাতাস খুব ভালো, ইন্ডিয়ার বাতাস খুব ভালো, কিন্তু মনে রাখতে হবে আমরা বাঙালি মুসলমানের কাছে মদিনার বাতাস আছে। আর আপনারা আমার সাথে দোয়া করলে ঠকবেন না। আল্লাহ তাআলা কয়েক বছর যাবত প্রত্যেক বছর 40টা দিন মদিনায় রেখে দেয় আমাকে। আমি গোটা রমজান মাস সোনার মদিনায় থাকি। এবারও ছিলাম, ঈদের পরের দিন আমি দেশে আসছি। এই যে গতকালকে আবার ফাইনাল হয়েছে, আগামী 1 জুন আমি আবার বড় হজের জন্য চলে যাব। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ বারবার আমাকে মক্কা মদিনায় নেয়। আপনাদের জন্য আমি দোয়া করবো ইনশাআল্লাহ। আপনারা পারবেন তো ইনশাআল্লাহ? কিছু সময় দিতে পারবেন তো ইনশাআল্লাহ? তো ওই চিলাহাটির বাসে উঠছি, আপনারা দেখছেন এই বাসটা এক সময় এই বাসগুলো ছিল, এখন আছে কিনা জানি না। মানে দুপাশে সিট, যে এক সাইডে 3টা সিট আর এক সাইডে 2টা সিট, এরকম ছিল না এক সময়? এক সাইডে কয়টা? 3টা, আর এক সাইডে এরকম 3 সিটে উঠছি। আমি বসছি জানলার সাইডে, মাঝখানে এক লোক বসছে আর কর্নারে আর এক লোক বসছে। তো বসিয়া, শীতের সময় তো জানালাও আটকানো, গেটও আটকানো। এখন ওই মাঝখানে যে ভদ্রলোকটা বসছে, ওয়াজের রাইট ঠিক খাইছে ভাই, হজম হয়নি, বদ হজম আর কি, মারি দিছে আর কি। বুঝলেন তো কি মারছে? সাইছে বাতাস। এটা যখন সাইছে, নাক মুখ জ্বলি শেষ। তো ওই 3 নম্বরের যে লোক বসছে, ওই লোকটা আবার একটু ভদ্র টাইপের লোক। ওই লোকটা খালি এরকম করতেছে, ধ্যাত, এই ধ্যাত বলিয়া বলতেছে, দাদা কাজটা ভালো হচ্ছে না। এখন যে লোক এই বাতাস ছাড়ছে, ওই মনে মনে চিন্তা করছে, মনে হয় এভাবে দেওয়া ঠিক হয় না, আর একটু ভালো করে দেওয়া নেই। যেহেতু 3 নম্বর লোকটা কইছে যে দাদা কাজটা ভালো হচ্ছে না, আর শরীয়তপুরি মানেই হলো আনকমন কথাবার্তা, কথা কয় না। এবার দেখেন, তো এবার এই 3 নম্বর লোক তো যা বলার বলছে, দাদা কাজটা ভালো হচ্ছে না। এ ভদ্রলোক মনে করছে মনে আমার একটু ভালো করে দেওয়া নেই। যাই হোক, চাপাচাপি করি, ওইটা ধরি থাকার জন্য খুব চেষ্টা করতেছে। বাতাস কি আর কারো কথা শুনে ভাই? কথা কয় না। যেই স্পিড ব্রেকার পার হবে গাড়ি, মনে করে উপর থেকে নিচে নামছে, ফট করে বাড়াইছে। একে আল্লাহর কসম করি কই, আওয়াজ আসছে মোর কানত, মানে ফসকে গেছে আর। আওয়াজ যখন মোর কানত আসছে, তা আমি পশ্চিম হলো কিনারত, আমি বাড়িয়ে বাড়ি পাইতেছি না। আর জানলা দিয়ে তো লাভ দেবো যায় না। মৌলবি মানুষ দোয়া করা ছাড়া তার কোনো উপায় নেই, কথা পায় না। তো পরে যখন এই মারছে, আবার মনে করেন জ্বলি পুড়ি গেছে। ওই ভদ্রলোক আবার বলতেছে, দাদা বারবার বলতেছি কাজটা কিন্তু ভালো হচ্ছে না। এই বাতাস ছাড়ুয়া ব্যক্তি মনে করছে যে এত ভালো করে দিলাম তাও হই না, মহাযন্ত্রণা, আরো ভালো করে দেওয়া নেই। এই লোক আসতে করে মানে ভালো করে, যাই হোক, এই লোক ভালো মানে, এই লোকটাও বোঝার ঠিক আছে, মানে গন্ধ যেন না হয়। তো খুব চাপাচাপি করতেছে। এখন যাত্রী নামানোর জন্য যখন ফিরাবার গাড়ি ব্রেক করছে, বাড়ি গেছে। এবার বাইর হয়েছে, মানে সোডা লিকের মতন, ওই যে চাকার টায়ার দিয়ে ফুস করে ওঠে না, ওরকম ফুস মারছে। ফুস যখন মারছে ভাই, এটাকে বাংলা ভাষায় বলে নিতম্বর চোড়ায় গলি দিয়ে বায়ু পাস হয়ে গেল। বুঝলেন না? সাহিত্য ভাষায় কয় আর কি, নিতম্বর চোড়ায় পথ দিয়ে বায়ু পাস হয়ে গেল। নাক মুখ যখন জ্বলি যাচ্ছে, ওই ভদ্রলোক এখন আবার রাগ করে উঠে বলতেছে, বারবার বলতেছি দাদা কাজটা ভালো হচ্ছে না, আপনি কি সমাজ বুঝেন না? কাজটা মোটেও ভালো হচ্ছে না। এখন এই পাই সারা ব্যক্তি, বাতাস সারুয়া ব্যক্তি, কি বুঝিল আল্লাহ ভালো করে, ভিড় আবার ঝাপটি উঠি কষে, হ্যাঁ হ্যাঁ মুই আর সাথে ভালো মতন পারি না।
আমরা আমাদেরকে বলতে চাই, যারা ইন্ডিয়ার প্রেম নিয়ে, জাপানের প্রেম নিয়ে, আমেরিকার প্রেম নিয়ে হুজুরদেরকে মাঝে মধ্যে বলো যে হুজুর এলা রাজনীতি ওয়াজ বাদ দিয়া ইন্ডিয়াকে গালিগালাজ বাদ দিয়ে একটু ভালো ওয়াজ করেন। আমরাও বলতে চাই মদিনার বাতাস আমাদের কাছে আছে, তোমাদের ইন্ডিয়ার বাতাস তোমাদের কাছে ভালো লাগুক এটা তোমাদের ব্যাপার, কিন্তু আমাদের কাছে মদিনার বাতাসের চাইতে উত্তম বাতাস, রাসূলুল্লাহর আদর্শের চাইতে উত্তম আদর্শ আর নাই। কথা বলেন ঠিক কিনা? এর চাইতে ভালো আদর্শ আর নাই। আপনারা সময় দিলে আমি কিছু ওয়াজ করবো দাদা, আসেন না চলে দেবেন? হ্যাঁ, মনটা চায়, সময় দিতে মন চায়, তাহলে আবার একটু ঝাপকুটি তকবীর দেওয়া লাগবে। নারায়ে তাকবীর, হাত মুষ্টি বাঁধেন, হাত মুষ্টি বাঁধেন। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। সামনের বাইরে চুপ থাকেন, পিছনের বাইরে দিকে কোন দলের লোক? আল কোরআনের আলো। মাশাআল্লাহ, চাবি ঘুরেইলেই ঘোরে। এবার পিছনের বাইরে চুপ থাকেন, সামনের বাইরে নারায়ে তাকবীর। এবার যারা দাঁড়ায় আছে ওনাদেরকে একটু শরীক করেন, স্টেজে আছেন সবাই মিলে উচ্চ আওয়াজে নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে, ভণ্ডামো যেখানে। ভণ্ড নাই মনে হয়, ভণ্ড বোঝেন? ভণ্ড বোঝেন? আল্লাহ বললো আমার নামে জিকির করো, কিন্তু আমরা জিকির করি বাপের নামে। নীলফামারীতে আছে কিনা জানি না, দেখবেন আল্লাহর নামে জিকির বাদ দিয়া বাপের নামে নারী পুরুষ মিলি বলে তুমি আজ বাগা বঙলেঙ্গে নিঙে ডাঙ্গা লাঙাতে রঙিলাম বঙচেঙ্গে ঠেলাঙা পিঙি দেনে গাছ দগলাতে। ঢেলাবিন নাই? কথা কয় না, নাই। তুমি আজ বাগা বঙলেঙ্গে নিঙে ডাঙ্গা লাঙাতে রঙিলাম মরচিদে তগু মারে জাঙ্গা চেঙ্গে ঢেঙ্গা লাগা পিঙি দেনে গাছ দগলাতে। আইগি লাঙা নাঙা ডাঙ্গা বাবা মরচিগি দাওয়া ও বাবা। জোরে কথা বলে। এটার নাম শরীয়তপুরি, পুরান চাউল ভাতে বাড়ে। কথা কয় না, ঠিক আছে না? আজকে মনে হয় কিছু সময় দেওয়ার জন্য প্রস্তুত আছে। হ্যাঁ, মাঝে মাঝে খালি চেক করবেন কাই চলি যায়, কাই পালায় বাহে যাই উঠি যাইবে, মনে করবে আমরা ওই গ্রুপের। ঠিক আছে তা? আরে বাপরে বাপ, পাশে আর একটা ডিস্ট্রিক্ট আছে গাইবান্ধা, দেখবেন এই রংপুরের ওই মানে কর্নারের মধ্যে দেখবেন গাইবান্ধা আছে, আছে না? ওটা আবার এক পীর আছে, নারী পুরুষ মিলিয়া পীরের চতুর্দিকে ঘোরে আর ডাক দিয়ে কয় দয়াল আমি কিয়াল আহমার ইয়াহা ইয়াহাসি। ও দয়াল আমার দাসিল সবই তো তোমায় দিয়াছি। তাহলে মা তোমার স্বামী তুমি কি দিলা? কথা কয় না। তুমি যদি পীরের কাছে যদি সবই দিয়ে দাও তো স্বামী তুমি কি দিলা? মুসলিম নারীদের বিয়ের পরে তার বড় পীর হলো তার স্বামী। কথা বলেন ঠিক কিনা? আর সন্তানদের কাছে তার বড় পীর হলো তার মা আর বাবা। ঠিক কিনা বলে? এদের সেবা করবে যারা, দুনিয়া আখিরাতে ধন্য হবে তারা। মুহতারাম হাজিরিন, আল্লাহর নামের জিকির করতে হবে। কোরআনে এই ব্যাপারে দলিল আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আমি কি বানিয়ে বলছি? আল্লাহ বললেন ইমানদার নারীরা তোমরা আমার নামের জিকির করো। উযকুরুল্লাহ, কার নামে? যারা বলেন কার নামে? সেটা আবার কি নামে বলতে হবে আল্লাহ সেটাও বলছে।
ওই যে যারা বলে মুর্শিদ দয়ালো আছে না, দয়ালো, হ্যাঁ আছে না? আল্লাহ পাক বলে দিয়েছেন তোমরা আমাকে ডাকো আমার সুন্দর সুন্দর নাম ধরে, আসমাউল হুসনা। মনে হচ্ছে না এটা কোরআনের দর্শ চলতেছে? বানিয়ে বলছি কথা? কার নামে জিকির করতে হবে? আল্লাহ বলেন তোমরা আমাকে সুন্দর সুন্দর নাম ধরে ডাক দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। দয়া করে মোদের গুনাহ মাফ করে দাও, তোমার নাম যে গফুর গাফফার। আমরা গুনাহগার গো আল্লাহ। ও ভাই গুনাহ আছে, আছে না? কম বেশ আছে না? তো মাফ চান না? আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। বলেন আমরা গুনাহগার গো আল্লাহ। এই কথাগুলির মধ্যে শিরিক আছে, বেদাত আছে, এটা আমার নিজের লেখা। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। সবাই আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। দয়া করে মোদের গুনাহ মাফ করে দাও, তোমার নাম যে গফুর গাফফার। আমরা গুনাহগার গো আল্লাহ। যখন আমি ছোট্ট ছিলাম দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তুমি দিয়া দিছ মা জননীর বুকে। আল্লাহ মা জননীর বুকে, ঠিক কিনা? যখন আমি ছোট্ট ছিলাম দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তুমি দিয়া দিছ মা জননীর বুকে। মা জননীর বুকে, আল্লাহ মা জননীর বুকে। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। আমরা গুনাহগার গো আল্লাহ। বলেন যার বলতে ভালো লাগতেছে বুঝে নেন যে আল্লাহ আপনাকে তওবাকারী গ্রুপে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। জোরে আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। দয়া করে মোদের গুনাহ মাফ করে দাও, তোমার নাম যে গফুর গাফফার। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার, ঠিক কিনা? তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার। তাই তো তোমার সিফাত হলো গফুর গাফফার, তাই তো তোমার সিফাত হলো গফুর গাফফার। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। বলেন আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। দয়া করে মোদের গুনাহ মাফ করে দাও, তোমার নাম যে গফুর গাফফার। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, জোরে আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে, আজকের মাহফিল চলছে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে